আগে বিজেপির রাহুর দশা চলছিল, শনির দশা, আর এখন কেতুটা গিয়ে কেতু আর শনির দশা সংযোজিত হয়েছে। জবে থেকে গেছে সব নির্বাচন হেরেছে। এরা নাকি বাংলায় আবার অপারেশন সিন্দুর করবে, অপারেশন বেঙ্গল, মানে কি এমএলএ কেনাবেচা করবে। বন্ধু, তোমার কথায় তোমাকে বলি যে তুমি যে বলেছ দিদি থেকে পিসিমা হয়ে যেতে, মাসিমা হয়ে যেতে মুখ্যমন্ত্রী হতে পারতেন না। মমতা ব্যানার্জি নিজের দমে মুখ্যমন্ত্রী হয়েছে। 34 বছরের সিপিএমের জগদ্দল পাথরকে মানুষের আশীর্বাদ নিয়ে সরিয়েছে। আর তোমাকেও বলে রাখি, তুমি দাদা থেকে কাকা, কাকা থেকে জেঠু, আমি এই ভাষা ব্যবহার করি না, কিন্তু তুমি এই ভাষাই বোঝো, আমার কিছু করার নেই। তুমি দাদা থেকে কাকু, কাকু থেকে জেঠু, আর জেঠু থেকে দাদু হবে। তৃণমূল কংগ্রেসকে মানুষের হৃদয় থেকে আগামী 50 বছর বাংলার মাটিতে সরাতে পারবে না। দম থাকলে লড়ো, লড়ো, করতে পারলে করো, লড়তে পারলে লড়ো, আর ধরতে পারলে ধরো, নইলে মুখ বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো। তুমি যত আঘাত করবে তৃণমূল কংগ্রেস দলটা তত শক্তিশালী হবে। আর আমি আপনাদের কথা দিচ্ছি, 2026-এর ভোট, 2021-এ তো বিজেপির চাকাটা 77-এ আটকে গেছিল, এবার 50-এর নিচে থাকবে, কথা দিয়ে গেলাম। 2026-এর লড়াই চিটিংবাজের কথা আসন পাবেন না, আজকে ঘোষণা হ্যাঁ ঠিক আছে, ওকেও বলে দিচ্ছি রিগিং করতে পারবে না, ওকে রিগিং করতে পারবে না। ও ডায়মন্ড হারবার ফলতা সব হারাবো, তার আগে প্যাকেট করবো ওকে আর জাহাঙ্গীর। আর ওনাকে যে ইডি পাঠিয়েছে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে দেবে। হ্যাঁ ঠিক আছে। কি পাঠিয়েছে? ইডি যে ওকে যে নোটিশ পাঠিয়েছে দুটো, সেগুলো সবার বাড়িতে পাঠাবে ডায়মন্ড হারবার। ও পাঠাক, ডায়মন্ড হারবার পাঠাক, ওকে ওর জাহাঙ্গীরকে প্যাকেট করা হবে। লাশের রাজনীতির অভিযোগ সরাসরি বিজেপির দিকে ছুড়েছেন, এই করার অভিযোগ, রাজনীতি করার অভিযোগ, মৃতদেহ নিয়ে রাজনীতি করার অভিযোগে কিভাবে বিজেপিকে নিশানা করলেন আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দেখুন একবার। খুব তো চেষ্টা করেছিলেন ডায়মন্ড হারবারকে কলুষিত করতে। একটা ঘটনাকে কেন্দ্র করে বিজেপির নেতারা বাবা কি উৎসাহ, লাশের রাজনীতি করবে, মৃতদেহ খুঁজতে চলে এলো মহেশতলায়, রবীন্দ্রনগরে। তারপর এমন মহিলারা তাড়া করেছে, এখন আসার আগে 10 বার ভাববে। প্রশ্নটা হচ্ছে, এই একই অভিযোগ কিন্তু বিজেপির তরফে তৃণমূলের দিকেও ধেয়ে এসেছে। বালুরঘাটে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার আবার কি বলছেন দেখুন। যারা ভাবছেন তৃণমূল কংগ্রেসের কাছ থেকে লক্ষ্মীর ভান্ডার পেয়েছি, আমার স্বামী তৃণমূল কংগ্রেস করে, তারা তৃণমূল কংগ্রেসের বোতামটা টিপতে যাবেন, টেপার সময় ভালো করে লক্ষ্য করবেন। বা আমি 3000 টাকার ডেঙ্গুর কাজ পেয়েছি, ডেঙ্গুর সার্ভে পেয়েছি, তারা ভালো করে লক্ষ্য করবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীর যে বোতামটা থাকবে, যে সুইচটা থাকবে, সুইচটার পাশে রক্ত দগদগ করছে। কার রক্ত? চন্দন দাসের রক্ত, হরগোবিন্দ দাসের রক্ত, যাদেরকে মুর্শিদাবাদে বাড়ি থেকে টেনে বের করে এনে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য পিটিয়ে মেরে দেওয়া হয়েছিল, কুপিয়ে মেরে দেওয়া হয়েছিল, তাদের রক্ত ওখানে আছে। তাই ভাববেন না যে মুর্শিদাবাদটা বহু দূরে। এই সমস্ত শক্তি একটা অংশ যারা মনে করে পৃথিবীতে তারা বাদে অন্য কোনো ধর্ম থাকতে পারে না, তারা বাদে অন্য কারো বাঁচার অধিকার নেই, তারা অপেক্ষা করছে। আপনি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, আপনার ছেলেকে মেয়েকে ডাক্তার বানাচ্ছেন, আর তারা অপেক্ষা করে আছে কোন দিন ওই ডাক্তারটা বড় বাড়ি বানাবে, ওই ডাক্তারটাকে খুন করে আমি তার বাড়ির দখল নেব, আমি ওখানে গিয়ে লড়াই করব, জেহাদ করব, করে তার দখল নেব।